আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন রাতের বেলা এটা ছাদ থেকে বৈকালে ছাদে গেছিলো দিয়ে 3টা ভেন্ডি পেয়েছে, আর করলা কতগুলো পেয়েছে, 2টা আম নিয়ে এসেছি। চলে আসলাম তারপরের দিন সকালবেলায়। আগে তো মাংসটা ভিজিয়ে দিয়েছি, আর করলা কেটে নিয়েছি, লতিগুলো কেটে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি, সবগুলো রেডি করে এবার চলে আসলাম রুটি সেঁকতে। আমি বেলে বেলে সঙ্গে সঙ্গে রুটি সেঁকি, কিন্তু আজকে এত গরম ভালো লাগলো না, সেজন্য এসে রুমে যায় সবগুলো রুটি আগে বেলে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে রুটিগুলো সেঁকতে। একে একে রুটিগুলো তো সেঁকে নেব। মনে হয়েছে কখন রান্না শেষ হবে আর কখন রুমে যাব, এত গরম রান্নাঘরে, আমার রান্নাঘরে থাকাই যাচ্ছে না। একে একে সব রুটিগুলো আমি সেঁকে নেব। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজ ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে রুটিগুলো আমার সব সেঁকা হয়ে যাচ্ছে। রুটিগুলো তো সব বানিয়ে নিয়েছি, তারপরে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। 9:30 বাজে, খিদা লেগেছে, সেজন্য আম কেটে নিয়েছি, গরুর কলিজা দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, রুটি সবগুলো রেডি করে নিয়েছি। আপনাদের ভাইয়া খেতে দিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। মাংসটা চাপিয়ে দিব, তারপরে আমি যে সকালের খাবারটা খাবো। হাতে মেখেই চাপিয়ে দিচ্ছি মাংসগুলো, সব মশলা দিয়ে দিলাম, শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি, তেল, লবণ, গরুর মাংস মশলা সব দিয়ে এবার হাতে মেখে নেব। বলেন তো আমি এখানে কি মশলা দিইনি। আদা রসুন খেতে বসেছি সকালে, যে সকালে খাবারটা খেতে বসেছি, তারপরে মনে পড়েছে আমি তো আদা রসুনই পেস্ট দিইনি। তারপরে আবার খাওয়া বাদ দিয়ে রান্নাঘরে এসেছি, এসে আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে চামচ দিয়ে নেড়ে দিয়ে তারপরে যে খেতে বসেছি। এই তো এখন চুলায় চাপিয়ে দেবো। মাংসটা চাপিয়ে দিয়ে চলে যাব খাবার খেতে। মাংসটা তো আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। দেখেন আমি একটু গোটা গোটা রসুন দিয়েছি। মাংসতে রসুন না দিলে ভালো লাগে না, রসুন আমরা সবাই পছন্দ করি, সেজন্য যখনই মাংস রান্না করি আমি রসুন দিই। মনে করলাম কষানো মাংস রান্না করবো, কিন্তু আপনাদের ভাই বলছে রুটি দিয়ে খাবে, সেজন্য একটু আলু দিয়ে ঝোল ঝোল করতে হলো। তো 6 দিন খাওয়া, 6-7 দিন কষানো মাংস, ভাজা মাংস, এবার একটু ঝোল করলে রান্না করা আবার পরে রান্না করা যাবে, সেজন্য এখন ঝোল দিয়েই রান্না করছি। এই যে পাতলা ঝোল করব, ছেলে তো কোনো সবজি খাবে না, সেজন্য এই ঝোলটা দিয়েই ভাত খাবে, এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করছি। আমি চলে আসলাম ইলেকট্রিক চুলায়। এখানে মাংসটা আস্তে আস্তে হোক, আমি চুলায় সব রান্নাগুলো করে নিই, সবজিগুলো। ভেন্ডি ভাজিটা তো আগেই হয়ে গেছে, ওই কড়াই আমি বেশি করে তেল দিয়েছি, তারপরে করলা ভাজিটা করে নিচ্ছি। করলা আর বেশি করে পেঁয়াজ দিয়েছি, তারপরে কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে আমি ভাজিটা করে নেব। এদিকে করলা চাপিয়ে দিয়ে চলে যাব, আবার 1 বালতি কাপড় ভিজিয়েছি, কাপড় ভিজিয়ে চলে এসেছি আবারও করলা দেখতে, ভেজানো হয়ে গেছে আমার। তারপরে তো রান্না চাপিয়ে দিয়ে আমি সম্পূর্ণ ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়েছি, বিছানাগুলো ছেড়ে নিয়েছি, একটা করে রান্না করছি আর কাজ করছি। এই যে করলা ভাজি প্রায় হয়েই গেছে আমার, হালকা আঁচ দিয়ে আমি সব কাজ করে নিচ্ছি। এদিকে মাংসটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার এসছে। মাংসটা আমি জিরা গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দেব। সুন্দর কালার এসছে আমার মাংস রান্নাটা, খেতে অনেক টেস্টি হয়েছিল। মাংসটা রান্না করে চলে যাব আবার গ্যাসের চুলায় চলে আসলাম। এই যে করলা ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গাছে টাটকা করলা তো অনেক ভালো লেগেছে খেতে। করলা ভাজিতে নামিয়ে নিয়েছিলাম, তারপরে লতি রান্না করার জন্য সব মশলা কষিয়ে নিয়েছি। আমি হালকা মশলা দিয়েছি লতিতে,
লতিতে সবসময় আমি হালকা মশলা আর অল্প হলুদ দিই, বেশি হলুদ দিই না, দিলে ভালো লাগে না খেতে। হালকাভাবে হলুদ দিয়ে আমি লতিটা রান্না করে নিব। চিংড়ি মাছ ডিপ ফ্রিজে আছে, কিন্তু একদম নিচে পড়ে গেছে, খুঁজে পেলাম না, তাই আর এমনিতেই রান্না করলাম। এই যে লতিটা আমার দেখেন কতগুলো ছিল, এক কড়াই কতটুকু হয়েছে, একদম রান্না হয়ে গেছে আমার। এবার নামিয়ে নেব। আসসালামু আলাইকুম।